পাশে বসো। দেখছেন মশলাগুলো রোদে শুকায় নিয়ে হয়েছে। এইভাবে আমি রেখে দিয়েছি বেশ 10-12 দিনের বেশি হয়ে গেছে। এভাবে থাকে, পানি হোক আর ঝড় বৃষ্টি যাই হোক না কেন এরকমই থাকে। আপনারা দেখতে পাচ্ছেন কাকলি আছে, পরে আছে একেনি, ঘোড়বাজ, তাম্বুল, জয়ফল, আউবেল, লতাকস্তরী, মেথি এবং বুসকি আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে আপনারাও রোদে রাখলে হয় কি, আপনার এই বয়েমের একটা তাপ আছে, এই তাপে রোদের তাপে আপনার ইগুলো মশলাগুলো ফলগুলো, অনেক লোক, আমি তো ফল বলি, কিছু কিছু ফল আছে না এতে, আবার কি বলি না চাচা ফল না মশলা মশলা। দেখেন মশলাগুলো আমি ব্লেন্ডার করে দেখাবো আপনারা এভাবে। এখানে 9 প্রকার মশলা আছে, 9 মশলা যাকে বলে আমি দেখাবো, আপনারা সেভাবেই শুকিয়ে নেবেন, রোদে না ভেজে, আপনার চুলোয় আগুনে না ভেজে রোদে শুকিয়ে নেবেন। হ্যাঁ, আপনার কড়াইতে না ভেজে রোদে শুকিয়ে নেবেন, খুব ভালো রেজাল্ট আসবে এতে। আমি এভাবেই, আপনারা দেখতে পাচ্ছেন মশলাগুলো আমি একসাথে নিয়ে নেব। আগে একে নিয়ে নিলাম 250 গ্রাম, 250 গ্রাম একে নিয়ে আছে। এগুলো আমি ব্লেন্ডার করবো একসাথে। দেখেন আমি রোদে শুকাইছি, আপনাদের দেখানো হয়েছে। এবার ঘোড়বাজ নেওয়া হয়েছে 200 গ্রাম, ঘোড়বাজটা 200 গ্রাম নেওয়া হলো। এরপর আপনার আউবেলটা নেবেন 100 গ্রাম, আউবেলটা নিয়ে এলো 100 গ্রাম। এরপর আপনার ভিডিওটা একটু ক্লিয়ার করে নিই। আউবেল নিলাম। এরপর আপনার তাম্বুলটা 150 গ্রাম নিতে হবে। 100, এবার তাম্বুলটা 150 গ্রাম লিখে রাখেন। তাম্বুলটা নিলাম 150 গ্রাম। এরপর জয়ফল আছে এখানে 5টা, এই 5টা আলাদাভাবে ব্লেন্ডার করতে হবে। এর সাথে জয়ফল আছে 5টা। লতা কস্তুরি 200 গ্রাম লতা কস্তুরি নিতে হবে, যেহেতু লতা কস্তুরিটা সব মাছের জন্য। এই 200 গ্রাম লতা কস্তুরি কিন্তু নিয়ে নিলাম। সব কিন্তু আমি একসাথে মিশিয়ে ব্লেন্ডার করে নেব। এবং মেথি, অল্প একটু মেথি দিয়ে, যেহেতু মেথি তিতে তো অল্প কিছুটা মেথিতে আপনার ধরেন 10 গ্রামের মতন মেথি দিলাম। মেথিটা হচ্ছে তিতা, এই জন্য অল্প একটু মেথি দেওয়ার চেষ্টা করব। আর এই কাকলি নিতে হবে, কাকলিটা এটাও আলাদা করব, ওর সাথে দিলে একটু সমস্যা আছে। হ্যাঁ, এটা 150 গ্রাম দিতে হবে, 150 গ্রাম কাকলি নিতে হবে। বুসকি
100 গ্রাম বুসকি নিতে হবে, 100 গ্রাম, বুঝছেন? বুসকিটা আছে 100 গ্রাম, এটা নিতে হবে। সব একসাথে মিশিয়ে আপনার ব্লেন্ডার করে গুঁড়ো করে নিতে হবে। নিয়ে খোলটা ভেজে নেবেন, নারকেল খোল আমি নাই, নারকেল খোলটা ভেজে নেবেন। ভেজে নিয়ে তারপর এর সাথে মিশাবেন, গাঁথ দিবেন। আচ্ছা, এখানে আপনার যতটুক লাগে। আর অগন্তপরেতে 3 কেজি খোল দিতে হবে, 3 কেজি খোল এটাতে দিতে হবে। যাও যেভাবে দেখালাম এভাবে সব মাছের জন্য এই আপনার মশলাগুলো, সব মাছের মশলা কিন্তু এটা। আর যদি আমি যেরকম 5 থেকে 10 বছর ইনশাআল্লাহ রাখতে পারি আল্লাহর রহমতে, মশলাগুলো তৈরি করে, আপনারা কেউ রাখতে পারেন? এটা আমাকে জানাবেন যে আমরাও পারি 5 থেকে 10 বছর এই মশলাগুলো বানিয়ে রাখতে। আমি এগুলো এখন ব্লেন্ডার করব, ব্লেন্ডার করে গুঁড়ো করে আপনাদের দেখাবো। আমি মশলাগুলো ব্লেন্ডারে উঠে নিলাম। আপনাদের যাদের ব্লেন্ডার না থাকে তারা আপনার হামাল দিস্তিতে বেটে নিতে পারেন। এই যে আমি ব্লেন্ডার করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। মশলা এরকম ব্লেন্ডার করতে হয়। এই যে ব্লেন্ডার তো সবসময় অল্প দিতে হয়, আপনার সময় একটু ঘোরাতে হয়, তা না হলে বেশি সময় ধরে রাখলে আপনার ব্লেন্ডারের সমস্যা হয়। কেউ জানাবেন আপনারা, আমি তো 5 থেকে 10 বছর রাখবে, এখনও 5 বছরের মশলা সেদিন একটা বের হয়ে করেছি ইনশাআল্লাহ। আরে ঘিরান রে ভাই, যত দিন যাবে তত এর ঘিরান ছুটবে, তত এর ঘিরান বাড়বে। এর ব্লেন্ডার কিন্তু করা হয়ে গেছে সব সুন্দর করে। আমি এই মশলাটা আমি 5 বছর পরে খুলবো, তাও সমস্যা হবে না। যত 5 বছর হোক 10 বছর ইনশাআল্লাহ, যত দিন যাবে তত এর ঘ্রাণ আর ঘ্রাণ হয়ে যাবে। তো যত দিন যাবে তত এর ঘ্রাণ বেশি বাড়বে। আপনারা অনেক লোক বলেছে 5-6 মাসের বেশি থাকে না, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ 5, 6, 7, 8, 10 বছর রাখবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, এরকম থাকবে। আর যত দিন যাব তত এর ঘ্রাণ হবে। বুঝছেন? এই সব মাছ